الله الرحمن الرحيم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله إلى آخر الآية বিস্তারিত পড়তে গেলে হবে না। শেষ অংশ সূরা বাকারার 61 নম্বর। আমার ভাইজান সূরার নাম কি বললাম? বাকারা। আমি 24 খান তাফসীর যখন গবেষণা করলাম, 3 খান মাস্টার ডিগ্রি তাও ইসলামের পারে না বলি পারছি না 3 খান মাস্টার ডিগ্রি তাও ইসলামের পারে। 24 খান তাফসীর পড়ে নিজে একটা ভাব নিতে লাগলো, তাফসীর জগতে অনেক জেনে গেছি, আর পরে তো নিজের কথা বলবো লজ্জা কিসের? আমার ভাইরা, পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার ভিতরে অন্যতম একজন তিনি আছেন মিশরের আল্লামা সাইয়্যিদ কুতুব রহিমাহুল্লাহ। তিনি মিশরের জালিম বাদশার কারাগারে বন্দী হয়ে সহ্য করতে না পারে কোরআনের একখানা তাফসীর লিখলেন। সে তাফসীরের নাম হচ্ছে ফি জিলালিল কোরআন। এই ফি জিলালিল কোরআন কান যখন আমি হাতে ধরলাম, আমার মনে হলো আমি তাফসীর জগতে শিশু হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, আমি শুধু বোঝাবার চেষ্টা করছি। আমি যতই কোরআন জানতে চাচ্ছি ততই কোরআনের কাছে শিশু হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আর এই দেশে কিছু মানুষ আছে, দুই একটা চটি বই বগলে নিয়ে ঘোরে আর ফতোয়াবাজি করে। আর ফতোয়াবাজি করলে হবে না, এখন ঐক্যের মঞ্চে আমাদের থাকতে হবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে 20টি পয়েন্টের পরে লক্ষ্য করে কোরআনের তাফসীর করতে হয়। কেউ বলেছেন 17টা, কেউ বলেছেন 14টা, সর্বনিম্ন 5টি। সর্বনিম্ন কয়টি? এই 5টি পয়েন্টের পরে যারা তাফসীর করে না তাদের তাফসীরই হয় না। আমি আজকে 5টি পয়েন্টের পরে করব, রাজি আছেন তো? ইনশা আমার ভাইজান, আসুন। প্রথম পয়েন্ট সহিহ তেলাওয়াত হয়ে গেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শাব্দিক বিশ্লেষণ। বাকারা অর্থ গরু, আর শেষ সূরার নাম আছে কি? নাস। নাস অর্থ কি? মানুষ। আলহামদুলিল্লাহ, দুটো শব্দ মনে রাখতে। বাকারা অর্থ কি? গরু, আর নাস অর্থ মানুষ। আমার ভাইরা, একবার কেন চিন্তা করলেন না আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা ধরে বলুন? এর মাত্র শ্রেষ্ঠ শিক্ষা পৃথিবী আর একটি নাই। আমার ভাইরা, অথচ সেই সূরার প্রথম নাম বাকারা, মানে গরু। গরু অর্থ নির্বোধ। একবার কেন ভাবলেন না আল্লাহ এই সূরার, এই কোরআনের প্রথম সূরার নাম কেন গরু রাখলো, আর শেষ সূরার নাম কেন মানুষ রাখলো? অথচ আপনি আর আমি বলি আমরা কোরআনকে বেশি ভালোবাসি। আমি কি মিথ্যা বললাম নাকি? কারণ সেটা স্বাভাবিক। নামাজে কোরআন, হাজে কোরআন, রোজায় কোরআন, মরণে কোরআন, হওয়ায় কোরআন, বাড়িতে কোরআন, বাসায় কোরআন, মাঠে কোরআন, ব্যবসা বাণিজ্যে কোরআন। এ কথা কয় না? জিকির আজগারে কোরআন, সমস্ত আমলে কোরআন, ঠিক করে ধরে বলুন। অর্থাৎ মানুষের জীবনব্যাপী কোরআন আর কোরআন, কথা কয় না কেন? এই জন্য আমরা কোরআনকে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, প্রস্তুত হলাম আপনার কাছে, খুব সংক্ষেপে বলবো। আপনি আপনার ধান লাগাইছেন, পাশাপাশি 2 ভাই ধান লাগাইছেন, আইল এক জমিনে 40 মণ ধান হলো, আর এক জমিনে 30 মণ। যখন 30 মণ হলো, আপনার মেধা আইকিউ তখন খাটতে থাকে, কেন আমার কম হলো, কি করে 40 মণ বানানো যায়, সে চেষ্টা প্রচেষ্টা আপনার ব্রেন দিয়ে চালান, ঠিক কিনা? আমি বাড়াই বললাম নাকি? 2 জন ব্যবসা করছেন একই বাজারে পাশাপাশি, ভালো করে শুনুন। 2 জন ব্যবসা করছেন একই বাজারে পাশাপাশি,
একজনের ভবিষ্যৎ তরতর করে উপরে চলে যায়, আর একজন ভাই নিচে নেমে যায়। তো নিচে যে নেমে যায় তখন তার ব্রেন খাটে, মেধা চর্চা হয়। কারণটা কি? আইকিউ বারবার তালাশ করে, কেন এত উপরে যায়, আমি কত নিচে যাচ্ছি। তখন খেয়াল করে দেখলো এই মালের কারণে ও লাভবান বেশি হচ্ছে, আমিও ঠিক ওই মাল আনিয়ে লাভবান হব, ঠিক না? কথাকে বোঝাতে পারছি? আর একখান কথা শোনেন, আপনার সুন্দর ছেলের জন্য সুন্দরী একটি বৌমা বানাবেন, তাই চলে গেলেন দেখতে। যখন মেয়েটা দেখছেন, হাত দেখেন, পা দেখেন, নখ দেখেন, আঙ্গুল দেখেন, কয় দেখেন, চুলও দেখেন, নাকও দেখেন, ভুরু দেখেন, ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখেছি কিছু কিছু ঘটক আর কিছু কিছু অভিভাবক যায়, মেয়েদের একবার মুখটা ধরে হাঁ করে গাল দেখে, দাঁত আছে কয়টা, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা খবরদার এই কাজটা করে। গরু নাকি? আমি গরু হাটে দিয়ে দেখলাম, গরু যখন ওর পিছনে অনেকগুলো দালাল থাকে, ঠিক কিনা? এই দালাল একটা যে নাক ধরে উঁচু করে ধরে, আর একটা নিচের পাটটা টেনে ধরে, হাঁ করে একদিন দাঁত কয়েকবার হয়ে এই যে গরু পাইছে আপনারা, যাকে পুত্রবধূ করে নিয়ে আসবেন। আমি ওটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আপনার ছেলের সঙ্গে অ্যাডজাস্ট হবে কিনা মেয়েটা, তাই আপনি কত প্রকার পরীক্ষা নিরীক্ষা করেন, ঠিক না? বলো। কিন্তু আমার ভাইজান, তাহলে দুনিয়ার সব কাজে আপনার মেধা খাটে, আপনার আইকিউ কাজ করে, কিন্তু এত কোরআন পড়লেন, সারা জীবন ব্যাপী কোরআন, নামাজে কোরআন, মরণে কোরআন, হওয়ায় হাজে কোরআন, রোজায় কোরআন, আমলে কোরআন, অথচ সেই কোরআনের প্রথম সূরার নাম কেন গরু, আর শেষ সূরার নাম কেন মানুষ? একবার আপনার মেধা কেন কাজ করলো না? কেন একবার চিন্তা করলেন না? আপনি না কোরআনকে বেশি ভালোবাসেন? তাহলে কি আল্লাহ কি গরু নাকি? এই নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি কোরআন কি গরু? প্রথম সূরা আল্লাহ কেন গরু রাখে? তাহলে নিশ্চয় একটা রহস্য আছে, ঠিক কিনা? সেই রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমি বলছি। অসুবিধা হচ্ছে তাফসীরের একটা দিক, কিন্তু একটা শব্দ বিশ্লেষণ, কিন্তু এই যে আপনারা শুনতে চান না, আপনারা ওই যে কিচ্ছা কাহিনী শুনবেন। আমার ভাইরা, গরু কেন রেখেছে শুরু? আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমার গোলামরা, কেন আমি ওই সূরাটার নাম গরু রাখলাম? আমি বর্ডার করে দিলাম। সে কি বর্ডার? এই মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যেটা থাকবে, ওরা একটাও মানুষ না, সবগুলো গরু। কথা কি বুঝতে পেরেছেন? আমার এক মুরব্বী অনেক পরে বলছে, ঠিক, আসলে বুঝে শুনে দেখলো আসলে যে ঠিক। আল্লাহ মুরব্বীকে কবুল করুন, আমিন। এখন অনেকে বলে, হুজুর আমরা বেঁচে গেছি কারণ আমরা তো কোরআনের ভক্ত। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার ভাইজান, আল্লাহ বলছেন কোরআনের কিছু আইন মানবা আর কিছু আইন বাদ দিবা, গরু হয়ে কবরে যাবা। কথাকার আর জোরে বলেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন বলে এত দাম্ভিকতা দেখাইন না। অনেক সময় হাজিরাও গরু হয়ে কবরে যাবে, অনেক নামাজি গরু হয়ে কবরে যাবে, অনেক রোজাদারও গরু হয়ে কবরে যাবে। এক কথা কন না কেন? তা যদি না যাবে, সূরা তাওবার ৮০ এবং ৮৪ নম্বর খুলুন, কল করি দলিল। আমি দলিল বলতে পারছি না, নামগুলো বলে দিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর পিছনে ১০১০ বছর জামাতে নামাজ পড়েছেন। বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় খতীব, বড় মুহাদ্দিস। অথচ আল্লাহর একখানা আইন অমান্য করার কারণে গরু হয়ে কবরে গেছে।
কতকে আমি দিলাম না আল্লাহ দিল? সূরা তাওবা 80 এবং 84 খুলে দেখুন, কোন করে দলিল একটা আইন অস্বীকার করেছে। সেটা কি বলবো না? না ওরা থাক, এই তো শুনতে চাইবেন না। আর মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলছে, ও মা, আর মিষ্টি মিষ্টি ওয়াজ খাইও না, ডায়াবেটিস হই মা। মায়ের 16 বছর খাইছে, আরো বলো খাওয়া না। এখন কোরআনের কাছে চলে আসো, ঠিক কিনা? একটি কারণ খুলে দেখুন, কোরআন খুলুন আর হাদিস খুলুন আর জীবনে খুলুন, শুধুমাত্র একটা আইন অস্বীকার করেছে। সেটা কি? সেই সময় নেতা, স্বৈরাচার নেতা ছিল আবু জেহেল, আর কোরআনের পক্ষে নেতা ছিল আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। কথা কয় না, কথা কয় না কেন? সেদিন আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর ঘোষণা, আমার কোরআনের পক্ষে নেতৃত্ব যে দিবে তোমরা তার নেতৃত্ব গ্রহণ করবে। কথা কয় না, কথা কয় না। সেদিন আব্দুল্লাহ বিন উবাই সব কাজ ভালো ছিল, আমলে 100, কিন্তু সেদিন 300 সাহাবী নিয়া আল্লাহর নবীর নেতৃত্বের হাত ছেড়ে দিয়ে গোপনে স্বৈরাচার আবু জাহলের হাতে হাত মিলাইছিল। এই কথা কয় না কেন? কথা বলে না কেন? সেই জন্য সব আমল ধ্বংস করে দিয়ে আল্লাহ তাকে মুনাফিক গরু বানাইয়া কবরে দিয়েছে। আজ যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, নিজেকে মুসলমান দাবি করেন, বড় খতিব, মুফতি, মুহাদ্দিস, বড় হাফেজ দাবি করেন, আর মনে মনে নবীর নেতৃত্বের এই হাত ছেড়ে দিয়ে যদি স্বৈরাচারের পক্ষের কোন নেতৃত্বের সাথে গোপনে হাত মেলান, আল্লাহর কসম আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাই গরু হয়ে কবরে যেতে হবে। ঠিক আছে? যার যেমনি লাগে লাগুক, অসুবিধা হচ্ছে ভাই। এক ভাই বলছে যার আয় হোক। আমার ভাইরা, একটুখানি দেখুন, আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, সামান্য জ্ঞান দিয়েছি, উঠ মিনাল ইলমি কলিলা, সামান্য সামান্য সামান্য, এত সামান্য কলিলের অর্থ আমার আলেম ভাইরা রয়েছেন, এর এক অর্থ হচ্ছে জাররা। জাররা কাকে বলে? একটি বালু কণাকে 70 ভাগ করলে 1 ভাগকে জাররা বলা হয়। এইরকম জ্ঞান দিয়েছে গোটা বিশ্ববাসী। আর মহাসমুদ্রের মতো যত পানি, এরকম পানি পরিমাণ জ্ঞান হলো কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। আমাদের ব্রেন ফাঁকা হয়ে যাবে, কম্পিউটার তো ফাঁকা, বেরোনো সেই কোরআনের তাফসীর শুনবেন, অত সহজ ভাই আমার। আল্লাহ পৃথিবীর মানুষ এই সামান্য জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে তুমি কত কিছু করলে, কত মাতব্বরি, কত তাকব্বরি, কত আয়নাঘাত, কত গুম, কত খুন, কত কোরাস। একটু বাড়াই বললাম নাকি? আবার কত কারখানা। কিন্তু পৃথিবীর মানুষ, তোমাদেরকে জানা আছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কারখানার নাম হলো মানুষ তৈরি কারখানা। ঠিক না? মানুষ তৈরি কারখানা আপনারা চেনেন? ওই হাফিজি মাদ্রাসা ভাই, তো সাহস করে বলিস একটা কিছু, আলহামদুলিল্লাহ বলেন, সাহস করে তো একটা বলিয়েছে হাফিজি মাদ্রাসা। কেউ বলবেন মায়েদের রেহেন, কেউ বলবেন বাপ দাওয়াতের ওরস, কেউ বলবেন কওমি মাদ্রাসা, কেউ বলবেন আলিয়া, সব কিছু খালিয়া, কোনোটা হবে না। মাদ্রাসাও মানুষ তৈরি কারখানা নয়। শুনে নেন, মাহাদের রেহেম তো মানুষ তৈরি কারখানা নয়। কারণ মাহাদের রেহেমে যদি মানুষ তৈরি হইতো, তো নিশ্চয় শেখ হাসিনা তো কোনো এক মায়ের সন্তান, তো ওটা মানুষ হইস না। এ কথা কয় না, এ কথা কয় না কেন? এ স্বৈরাচার কি মানুষ? কেন বুঝতে পারেনি? মাদ্রাসাও মানুষ তৈরি কারখানা নয়। তার কারণ দেখাচ্ছে, এই শোনেন,
আপনারা ফরিদউদ্দিন মাসুদের নাম শুনেছেন? হ্যাঁ, এত বড় হুজুর, বুখারী শরীফ পড়ান, এবং তিনি সুলাকিয়া 15 লক্ষ মানুষ একসঙ্গে ঈদগাহ ময়দানে জামাতে নামাজ পড়ে। সেই ঈদগাহ ময়দানের ক্ষতি যেন তেন ক্ষতি, এ তো নিশ্চয় মাদ্রাসায় পড়ি ক্ষতি বুঝ, কথা কয় না, এ কথা কয় না কেন? অথচ সেদিন শাহবাগের মঞ্চে ওর কিছু দল বল নিয়া ও জুতো মিছিল করল, আল্লামা সাইদিকে হাসির মঞ্চে নিয়ে মারবে তাই। তাহলে ওটাকে মানুষ আস্তে কেন, আস্তে আস্তে কেন, ওটাকে মানুষ আর একটা নাম বলে একটু সুন্নাত আদায় করি, সুন্নাত। এই যে মুফতি রুহুল আমিন নাম শুনেছেন আপনারা? কে সে? এই যে বাইতুল মুকাররমের খতিব, মানে আমাদের আপনার আর আমার খতিব, বাংলাদেশের 95% মুসলমানের খতিব, ঠিক না? এই কথা বলেন না কেন? ওমা আপনাদেরও খতিব, বাইতুল মুকাররমে মহিলারাও নামাজ পড়ে, আপনাদেরও খতিব। শুনিয়ে বড় বা এই খতিব 5ই আগস্টে শেখ হাসিনা স্বৈরাচার পালাইছে, ও হাসিনার নাম বলছি বলে রাগ করছেন। হাসিনার নাম যত বলবেন তত সব, নাউজুবিল্লাহ বলেন না সব। এই হাজি ভাই কোন হাজি নাইডা আমার ভাইজান, হাজিউল হারামাইন যারা হজ করে এসেছেন তারা জানেন, যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পর, সাই করার পর যখন আবু জেহেলের বাড়ি দেখতে যাওয়া হয়, তখন চাগান দেয়। কি চাগান দেয়? পোশাক পায়খানা ফিরতে। কারণ আবু জেহেল স্বৈরাচারের মুখে পোশাক পায়খানা ফিরলে সব না গুনাহ, এই কথা কয় না। হাজিরা যেই ফিরিয়ে স্টেজে শুনিয়ে দেয় সব না গুনাহ। আর ধরে বলো, আমি 23 সালে হজ করেছি, আমার একটা কাফেলার নিয়ন্ত্রণ ছিল, সবাই চলে আসলো, আমিও চলে আসলাম, এক হাজি আর আসতেছে, তা আমি দাঁড়াই থাকলাম যে তো আমি নিয়ন্ত্রণ করছি। অনেক পরে বেরিয়ে এসে দেখি সমস্ত শরীর ঘেমিয়ে জামা কাপড় ভিজে গেছে। এল ভাই এত লেট হলো, হুজুর গুস্তাকে মাফ করবেন, আমি 7 লক্ষ টাকা দিয়ে আমি হজ করতে এসেছি, আমি মনে মনে ইরাদা করেছি হাজে মাবরুর যেন হয়, কবুল হয়, তাই আমি কোনো কাজ বাদ দিচ্ছি না, একটা সবের কাজও আমি বাদ দিই। তাই এখানে দেখলাম স্বৈরাচারের মুখে এখানে কিছু ফেললি সব হবে, এটাও আমি বাদ দেবো না। কিন্তু যাই বসেছি তা বড় হচ্ছে না, এত কুতাকুতি করছে বলে বেরোচ্ছে না। আর আমি বললাম আল্লাহ ওর মুখে না ফেলেও যাবো না। এই কুতাকুতি করতে যাই আমার গা ঘেমে গেছে, একটু লেট হয়েছে। তাহলে বোঝা গেল স্বৈরাচারকে ঘৃণা করে 3 বেলা ওর মুখে ছাটা মারা উচিত। মশলাটা ভালো করে নিয়ে যা। আমি সে পর্যন্ত যেতে পারবে না, পালাইছে কেন? ও আল্লাহ কোরআনে বল, আমি বলবো না, কে বলবে? কোরআনে বলবে আল্লাহ, ঠিক কিনা? অনেকে তো ফাঁসিতে মরেছে তাও পালাইনি, অনেকে তো আমাদের বেগম খালেদা জিয়াকে এত টর্চারে জুলুম করা হয়েছে তাও বলেছে দেশ ছেড়ে। কথা কয় না, কথা কয় না, তো গিয়ে পালাইলো কারণ আছে। তো আমি এখন কোরআন দিয়ে বলবো কখন শেষ রাত্রে উঠালে তাফসীর আমি ঠিক করে শোনাবো। একটু সংক্ষেপে যতটুকু দেওয়া যায় নাকি ভাই, তড়ি ঘড়ি করে দিচ্ছি। আমার ভাই স্যার মুফতি রুহুল আমিন ও পালাইছে। আচ্ছা তুই পালালি কেন? তুই আমাদের ক্ষতি, 95% মুসলমানের ক্ষতি, জাতীয় ক্ষতি, তুই পালালি কেন? তাহলে নিশ্চয় কি কাজ করিয়েছে, কথা কন না কেন? দোষ তো আছে, তাই এক কান বলি। আমার ভাইরা শুনে পালানোর কারণ কি বলবো? 2-1টা না বলে গেলে ওর পক্ষে যারা আছে ওরা তো জানতে পারলো না, ঠিক কিনা? ওরা তো শুনিয়ে মরুক, কথা কন না কেন? ও তো মানবে না, তা শুনিয়ে মরুক।
আমার ভাই উনি সেদিন মাসলা দিলেন, ফতোয়া দিয়েছেন জানেন। আর আমার দেশের আপু মমতাজ আপু সেটা রিলি করেছিল স্পিকারের কাছে। সে মাসলাটা ফতোয়াটা হলো যে আমাদের দেশের নেত্রী শেখ হাসিনা ইনি একজন জান্নাতি মানুষ। ইনি ইসলামের জন্য এত ভালো কাজ করেছে, তাকে ওই জায়গায় রাখলে হবে না। এত ভালো কাজ করেছে, সেই একমাত্র বাংলাদেশে কোন আলেমের সারিতে থাকতে পারে না, সে একমাত্র তার সারি হবে খোলাফায়ে রাশিদিন। অর্থাৎ উনি ফতোয়া দিয়ে দিলেন আমাদের শেখ হাসিনাকে, আমাদের শেখ হাসিনা হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করে 4 জন খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী কারামাল্লাহু ওয়াজহু, এই 4 জনের পরে 5 নম্বর খলিফা হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা হোক। আচ্ছা নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না? এবার শুধু করা হোক না, খুতবায় পড়া হোক। সেই ফতোয়া দিয়েছিলেন এই মুফতি রুহুল আমিন। তো পালাবে না তো পালাবে কি? কথা কয় না কেন? কথা কয় না কেন? একখান বললে শুধু, আর সব বলবো কখন? আমার ভাইজান, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেখলে কোনো খতিব নেই। একটা জাতীয় মসজিদ কয়দিন ভাড়া করি নামাজ পড়াবো, তাই একটা খতিব নিয়োগ করলো। সেদিন খতিব দাই বসলো, আরে গোপালগঞ্জ থেকে এই রুহুল আমিন এতদিন পালাইছিল। গোপালগঞ্জ থেকে 3 গাড়ি লাঠিয়াল বাহিনী নিয়ে হাজির। ও এই খতিবকে নামাই দিয়ে রুহুল আমিনের বসাই দিয়েছে। আচ্ছা এবার মুসাল্লিকে আর সহ্য করে, তুই এতদিন ভাড়া করে করে পড়তেছি, তুই পালাইলি, আবার নতুন করে একটা নিয়োগ দেশে সরকার, তারে নামাই দিয়ে তুই এসে পড়। অমনি জুতা, কথা কয় না কেন? এত জুতার বৃষ্টি সেদিন পড়েছিল, 3 গাড়ি লাঠিয়াল বাহিনী মুফতি রুহুল আমিন সহ পালাত। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। পরে সাংবাদিকরা মুফতি রুহুল আমিনের কাছে ক্যামেরা দিয়েছে, বলছে খতিব সাহেব আপনাকে এইভাবে জুতা মারলো, একটু অনুভূতিটা ব্যক্ত করেন, দেশবাসী বিশ্ববাসী শুনুক। তো উনি ব্যক্ত কি করলেন, সাংবাদিক ভাইরা জুতা মারিয়েছে তা কি হবে, আমার গায়ে তো একটাও লাগে। কত বড় নির্লজ্জ, তাই কথা কয় না, কথা কয় না, কথা কয় না, এর থেকেও নির্লজ্জ এর বড় ছৈরাচার। বলছে আমি একেবারে পাশাপাশি আছি, কান্দা কান্দি করিস না তোরা, তারের বেড়ার ও পাশে আমি, এ পাশে তোরা, আমি চট করে চলে আসবো। কত নির্লজ্জ হলে এই কথা বলতে পারে? আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা বলেছে, ও বুবু তাড়াতাড়ি চট করে আইসবো, আমরা কট করে ধরে ফেলবো, মট করে ঘর ভেঙে আয়না ঘরে ঢুকাই দেবো। ঠিক আছে ভাই আমার, এবার শুনুন, সব থেকে বড় মানুষ তৈরি করার কারখানা নাম পৃথিবীর শ্রেষ্ঠ কারখানা। এটা মাদ্রাসা নয়, মায়েদের রেহেমও নয়, বাবার ঔরস নয়, হেফজখানাও নয়, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, এই গরু মার্কা মানুষগুলো আমার ফ্যাক্টরিতে প্রথম ঢুকায়, সূরাতুল বাকারায় নিচাপ বাড়ি, ওখানে রিফাইন হয়, তারপরে নিচা, ওখানে আর একটা রিফাইন, এইরকম করতে করতে একটি অপশন থেকে নিতে 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 মানতে মানতে, চাপ দিতে দিতে, মেনে নিতে নিতে, যখন 113 নম্বর অপশন মেনে নিয়ে 114 নম্বর অপশন মেনে নিয়ে যখন সূরাতুন নাসে নামে, তখনও আর গরু থাকে না, সোনার মানুষে পরিণত হয়ে যায়। অত সহজ না, আমার আলেম ভাইরা ভালো করে শুনুন, অত সহজ বলছেন। আমি তাফসীর গবেষণা করে যতটুকু বুঝেছি আমি বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে? অর্থাৎ শুনুন,
তাহলে কোরআনের ভাষায় মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সমর্থ করে দিয়েছে। ঠিক কিনা? কথা ঠিক আছে? আর যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সমর্থ করেনি, সম্পূর্ণ কোরআনের আইনের কাছে নিজেদের সমর্থ করেনি, ওরা একটা মানুষ না, সবগুলো গরু। এটা রাগ করবেন, এক কথা কয় না। বিশ্বাস করুন, গরুর ভাগই বেশি বাংলাদেশে। কারণ 95% মানুষের ভিতরে যদি 51% মানুষ হতো কোরআনের সংজ্ঞায়, আল্লাহর কসম 5 বছরের বেশি সময় লাগতো না এই জমিনে আল্লাহর আইন কায়েম হতে। ঠিক না? এখন কি এই সমাজে আল্লাহর আইন আছে? এই কথা কয় না কেন? তাহলে বোঝা গেল আমরা কোরআনের পক্ষে কথা বলি, আসলে কোরআনের পক্ষে নয়, অধিকাংশ গরু। একটু রাগ করলেন নাকি ভাই? আমরা আবিদানি করতে মানুষ, যেমন হিন্দুরা মানুষ, বৌদ্ধরা মানুষ, খ্রিস্টান মানুষ, ইহুদি মানুষ, ডোম মানুষ, ঋষি মানুষ আমরা। আর প্রকৃত মানুষ হলো, কোরআনের পরিভাষায় মানুষ হলো তারা সম্পূর্ণ কোরআনের আইনের কাছে যারা মাথাটা নত করে দিয়েছে। ঠিক আছে? এবার গুনিয়ে দেখেন হাতে হাতে কয়জন মানুষ আছে আর কয়জন দল। আমার ভাইজান, আল্লাহ এত অভিশাপ, ঘৃণা, রাগ, ক্ষোভ করলেন যাদের পরে এত ঘৃণা করলেন। এখানে অজরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ বলছে ওদের বাড়ি ঘরের পরেও আমার অভিশাপ। কে বলেছে কথা? কে বলেছেন? ওরা সারাটা জীবন ফকিরের বেশে দেশে দেশে ঘুরবে, কোনো নির্ধারিত কোনো রাষ্ট্রও থাকবে না, বাড়িও থাকবে না। সে এখন ইসরায়েল। ইহুদিরা ঠিক কিরকম? আমার ভাইজান, এখন ইহুদি কি বাংলাদেশে আছে? সেই জন্য তো আমি এসেছি। আজ শুনুন, বাংলাদেশে যদি কেউ ইহুদি থাকে, ওদেরও নির্ধারিত কোনো বাড়ি রাষ্ট্র থাকবে না। ওরাও বিশ্বে দেশে দেশে ফেরিওয়ালার মতো ঘুরে বেড়াবে। দেখাবো দেখাবো দেখাবো। দুটি কারণে ওদেরকে অভিশাপ করেছেন আল্লাহ। কয়টা কারণ? দুটি কারণ সেখানে আল্লাহ এখানেই বলেছে, আলেমরা জানেন। আলেম যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই একটা কারণ। অর্থাৎ আল্লাহর আইনকে স্বেচ্ছায় বাদ দিয়া মানব রচিত আইনের পরে যারা আন্দোলন সংগ্রাম করেছে, ওরা ইহুদিদের একটি অংশে পরিণত হয়েছে। রাগ করি না, রাগ করি না, রাগ করি না। ফুল ইহুদি কখন হবে শোনেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা, আল্লাহর আইনের বিপক্ষে থাকলো, আর যদি অন্যায় ভাবে নবী আর রাসূলদের হত্যা করে, এই দুটি কাজ যাদের ভিতরে পাওয়া যাবে। আলেম ভাইরা শুনুন, এ বনি ইসরাঈল ওই বিদ্রোহী গ্রুপকে শুধু বলা হয় নাই, এখানে যে মাজিদ সিগা ব্যবহার করতেন আলেমরা জানেন, তাহলে শুধু বনি ইসরাঈলের ভিতরে খাস থাকতো, কিন্তু মুজারের সিগা ব্যবহার হয়েছে দুই জায়গায়, এক ফুরুনা মুজারে, এক তুলনা মুজারে। আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত এই দুইটি কারণ যার ভিতরে পাওয়া যাবে, ওটা মানুষ না, ওটা হলো ইহুদির 5টা গোলাম। কে বলেছেন? সেদিন ইহুদির পরে যে অভিশাপ, এদের পরেও এই কথা কি শুনতেছেন? এদের পরেও সেই অভিশাপ। তো পালাবে না তো কি করে? শোনেন শোনেন শোনেন, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও ওদের জন্য আর বরাদ্দ হবে না। আমার বিশ্বাস কোরআন থেকে, আমার বিশ্বাস কোরআন থেকে। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? আজকে ইসরায়েল ফিলিস্তিনের জন্য যেমন বরাদ্দ হয় নাই, যে জায়গায় ওরা বসে আছে ওটা ফিলিস্তিনের জায়গা জোর করে। ঠিক না? বিশ্বাস করুন, এই এরা যদি আজকে ইহুদি প্রমাণ হয়, এদের পরে আল্লাহর অভিশাপ, বাংলার জমিনে এদের কোনো জায়গা হবে না। আমার ভাইজান, আল্লাহর আইনের বিপক্ষে তা তো স্পষ্ট হয়ে গেছে।
পার্লামেন্ট থেকে একেবারে আমার ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোন জায়গায় আল্লাহর আইন নেই, তাহলে ওরা আল্লাহর আইনের বিপক্ষে, এটা তো প্রমাণ। কথা কয় না, কথা কয় না, তাফসীর বুঝাবো কি করে? আর একটা আছে ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, নবী রাসূলকে অন্যায়ভাবে হত্যা করেছে। এখন তো নবী রাসূল নাই, কিন্তু নায়েবে রাসূল আছে, ঠিক না? এখন দেখতে হবে ওরা নায়েবে রাসূল কি অন্যায়ভাবে হত্যা করেছে কি না। আমাদের ভিতরে নায়েবে রাসূল কারো যদি স্বীকার না করেন, কারো যদি স্বীকার না করেন, অসংখ্য নায়েবে রাসূল আছে। যেমন চরমনাই পীর সাহেব একজন নায়েবে রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। যেমন মামুনুল হক একজন নায়েবে রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলার জমিনে সব থেকে শ্রেষ্ঠ নায়েবে রাসূল ছিলেন আল্লামা শহীদ মরহুম দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কোনো সন্দেহ আছে? তাকে মারা হলো না, সে মারা গেল। এটার প্রমাণটা নিয়ে যান। আজকে বিচার করতে হবে এখানে বসে, রাজি আছেন তো? এখানে বসে বিচার করতে হবে, রাজি আছেন? আমার ভাইজান তাহলে শুনুন, পিনাকি ভট্টাচার্য একজন ডাক্তার, মোস্তফা জামান ডাক্তার, দুইজনে কথোপকথন। পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামান ডাক্তারকে ডেকে বলছে, ও মোস্তফা জামান স্যার, তোমাদের নায়েবে রাসূল কুরআনের ফাঁকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তুমি বললে সেই স্ট্রোক করেছে। তুমি যে মেডিকেলে পড়েছো, ঢাকা মেডিকেল, আমি তো সেই মেডিকেলে পড়েছি। তুমি জুনিয়র ছিলে, আমি সিনিয়র ছিলাম। তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় কমজোরি ডাক্তার, কিন্তু তোমার কাছে একটু জানবার বিষয়, ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে, কোন পৃষ্ঠায়, কোন অপশনে লেখা আছে একজন স্ট্রোকের রোগী তার আচরণটা এমন হবে। শুনতেছেন তো? ও ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু শুনুন। আর আজকে সিদ্ধান্ত নিতে হবে যুদ্ধ কার সাথে করবেন। আমি এই রংপুরে এসেছিলাম, ওই মাথার দিক এক মুরব্বী, এরকম মুরব্বী, সে ঠেলি উঠে বলছে, এই ফিলিস্তিনের পক্ষ হয়ে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে মরতে চাই, না গাজী হইতে চাই। স্টেজে দাঁড়াই, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার তো যার সামর্থ্য নাই। আমি বললাম, ভাই, ওই ইহুদি যদি বাংলাদেশে আসে, আমি বসে থাকবো না, জুতা খুলে পিটাবো। আমি বললাম, সভাপতি সাহেব বসুন, আজকে সেই ইহুদি দেখাই দেব। কথা বুঝতেছেন না? বাংলাদেশে দেখাবে? হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। আজকে যদি কোরআন দিয়ে আপনি পান ওই ইহুদি, ওর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওয়াজিব হয়ে গেছে প্রতিটা মুসলমানের। দেখেন এবার কোনটা ওঠে। আল্লাহ বলছে, এই বাস্তব ঘটনা শোনার পর, জানার পর, দেখার পরও যারা না দেখার ভান করবে, না শোনার ভান করবে, না বুঝার ভান করে উঠিয়ে চলিয়ে যাবে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওটা তো মানুষ না, শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট। আমি বলিনি, ফতোয়া দিয়েছি, কর করিয়ে দলিল পারলে আপনি খণ্ডন করেন ফতোয়া। কত জোরে বল আছে একটু দেখি। ভাই আমার শুনুন, এবার কি হলো? পিনাকি ভট্টাচার্য বলল, মোস্তফা জামান স্যার, যেদিন আল্লামা সাঈদীকে গাজীপুর জেলখানার থেকে বের করে তুমি গাজীপুর হসপিটালে ঢোকালে, উনি নাকি স্ট্রোক করিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, যেদিন ঢুকলেন সেদিন জোহরের নামাজে সমস্ত কয়েদিকে ডাকলেন, ও কয়েদি ভাইরা আসে, আমরা একসাথে জামাতে নামাজ পড়ি। আল্লাহু আকবার। শুধু কয়েদি ভাইদের ডাকে নাই, যারা কর্মকর্তা বৃন্দ ছিল তাদেরও ডেকেছে, তাদের ডাকে নাই। পুলিশ ভাইদেরকেও ডেকেছে, আসে ভাই, আমরা মুসলিম, আমরা নামাজ পড়ি। উনি সেদিন দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েনি, উনি নামাজের ইমামতি করলেন, পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ল। আল্লাহু আকবার। কতদিন আমাদের গলায় ছাগলের রশি দিয়ে টানবে? মুসলমান জানতে শিখেছে, এখন বুঝতে শিখেছে, ঠিক কিনা?
ও মুস্তাফা জামান স্যার, একজন স্ট্রোকের রোগী সে দাঁড়িয়ে নামাজ পড়ে কি করে? দেখাও প্রমাণ, দেখাও ডাক্তারি বিদ্যায় কোন ভলিউমে আছে, কোন অপশনে আছে, আমার একটু দেখাও। কথাকে বুঝতে পারছি? দেখাতে তো পারলে না, কত কোটি ষড়যন্ত্র তো শুনুন। আর এই কথা বললে তোমার গা জ্বলে, ওরে আগে ঝাঁটা দিয়ে পিটাতে হবে, আজকে শুনতেই হবে। কেন আমার আনিয়েছে শোনা লাগবে। সভাপতি যে আমার বারে খেমরি পড়িস কি করে তা আল্লাহ ভালো থাকে। আল্লাহ সভাপতি সাহেবকে হায়াতে তাইবা দান। আমার ভাইরা বড় কষ্টে বলতে হচ্ছে, তাফসীর করতে পারলাম না, করব কি? আগামীতে আসলে অন্তর 9:30টায় উঠাবেন আমার ভাইজান। এবার পিনাকি ভট্টাচার্য বলছেন মোস্তফা জামান স্যার উত্তর তো দিলে না। আর একখান প্রশ্ন তোমার কাছে, ভালো করে শুনুন। আর একটা প্রশ্ন তোমার কাছে, তুমি তো বললে স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে, তাই তো গাজীপুর হসপিটালের ডাক্তাররা তার চিকিৎসা দিতে সক্ষম নয়, তাই তাকে রিফার করে পিজি হসপিটালে তোমার কাছে পাঠালো। কথা বুঝতেছে তো? পিজি হসপিটালে তোমার কাছে পাঠালো, অথচ তুমি যে কে আমি তো জানি। পিনাকি ভট্টাচার্য, তুমি যে কে আমি তো জানি। তুমি তো ছিলে ছাত্রলীগের সভাপতি। শুধু ছাত্রলীগের সভাপতি নয়, তুমি তো সেদিন ইমরান সরকারের সাথে গণমঞ্চে, শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিয়েছিলে আল্লামা সাঈদকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে। তুমি তো সেই নেতা, এখন না ডাক্তার হয়েছে। কথা কয় না, তোমার কাছে দিল রিপোর্ট করে, এর জন্য মনে হলো বাঘের কাছে ছাগল পোষান। একটুখানি বুঝবেন। ও মোস্তফা জামান স্যার, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, হতে নাই আমি হাত দিলাম না। তোমার কাছে জানতে চাই, স্ট্রোকের রোগে তুমি বললে আরো বলবৎ হয়েছে, তাই পিজি হসপিটাল তোমার কাছে নিয়ে এসেছো। কিন্তু ওটা জানতে চাই, আমরা দেখলাম, শুধু আমরা নয় বিশ্ববাসী দেখেছি, উনি যখন হাইস গাড়ির থেকে নামছেন নিজে হেঁটে নামলেন। শুধু হেঁটে নামেননি, উনি মানুষের দিকে হাতটা লম্বা করে মুসাফা করেছেন, সালাম দিয়েছেন। শুধু সালাম দেয়নি, তিনি মানুষের সম্মুখে দাঁড়িয়ে কুশলাদি যখন জানাজানি হয়, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় তার চেহারার উপর দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। আপনারা দেখেন, ও মোস্তফা জামান স্যার, স্ট্রোকের রোগী নাকি বলবৎ হয়েছে, তুমি বললে তো সে আবার হাইটে নামে কি করে? সে আবার সালাম দেয় কি করে? সে মানুষের সাথে মুসাফা করে কি করে? সে মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ যখন করে, তার চেহারার উপর দিয়ে চাঁদের ফালির মতো হাসি গুলো কি করে বের হয়? ও আল্লাহ, আমরা বড় অপরাধী হয়ে গেছি। তোমার গোলাম নায়েবে রাসূল কি আমরা ঠকাতে পারিনি, ঠিক কিনা? আমার ভাইজান, একজন স্ট্রোকের রোগী আচরণ এমন হবে, কোন বলি আমি পাইছো তুমি একটু দেখাও। উত্তর তো দিলে না, দেখাতেও পারলে না। আর একখানা প্রশ্ন, একটু ব্যস্ত হয়ে পড়েছেন। আর একটা প্রশ্ন, ও মোস্তফা জামান সাহেব, তুমি তো বললে আইসিইউর ভিতরে গ্লাসের ভিতরে রাখা, নাকে নাক পোষ দেওয়া, কিন্তু আমরা তো উল্টো দেখলাম সোশ্যাল মিডিয়ায়, উনি বেডের পরে এইভাবে বসা, নাকে নাক পোষ নাই, গ্লাসের ভিতরেও নাই। কেউ কি দেখেন? আমি নিজে দেখেছি। কিন্তু তিনি একটু অথপ্পমারা ছিলেন, একটু চিন্তাযুক্ত ছিলেন। চিন্তাযুক্ত থাকার কারণ আছে, তিনি হচ্ছেন আল্লামা, আহমেদের মতো আলেম না। এই পর্যন্ত যতগুলো কথা বলেছেন সব পরতে পরতে
সত্য প্রমাণিত হয়ে গেছে। উনি বলেছিলেন সেদিন, আমাদের রাজাকার বলো, আমাদের মৌলবাদ বলো, আমরা কোরআনের কথা বলি তাই মৌলবাদ। তা আমরা যদি মৌলবাদ হই, তোমরা হলে আগাবাদ। শুনে রাখো, ইসলামের পক্ষে যারা কাজ করে এদের এত ঘৃণা করো না, এদের বলে জুলুম নির্যাতন চালিও না। এমন একদিন আসবে এদেশের 12 কোটি মৌলবাদ, 18 কোটি মৌলবাদ গাছের গোড়া ধরে যখন ঝাঁক করে দেবে, তখন তোমরা আগাবাদ। তোমার দেশ মামুদের দিল্লি যেয়ে পড়বা। থেকে আমার ভাইরা, তার কথাকে খেটেছে। এরকম কত কথা বলবো, সে বলার সময় নেই। প্রতিটা কথাটা পরতে পরতে সত্য প্রমাণিত হয়েছে। আমি সেদিন, আপনার শুনেছেন কিনা জানি না, সেদিন বাংলাদেশের পীর সাহেবদের হক পীর যারা আছে তাদের পক্ষে কথা বলেছিলাম, এবং তাদের একটা স্ট্রাকচার আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তাতে আমি প্রমাণ করে দিয়েছিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ পীর যদি কাউকে বলতে হয়, সে হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ। আমার ভাইরা, মুস্তাফা জামান স্যারকে ডেকে বললাম, পিনাকি ভট্টাচার্য বলছে, মুস্তাফা জামান স্যার আর একটা প্রশ্ন। সে তো বসা ছিল, বসা থাকার একটু চিন্তাযুক্ত থাকার কারণটা শোনেন। ওই দিন সারাটা দিন তাকে এতটুকু খাবার কেউ দেয়। হো মুসলমান, কি শুনতে চান আর কি শোনাবো আপনার? রাসূলের হাদিসে এসেছে, আমি যখন থাকবো না, আমার আদর্শ আল্লাহর আইনে জমিনে প্রতিষ্ঠার জন্য যে আলেম নেতৃত্ব দিবে, ওরা সাধারণ আলেম না। এইবার আমার পাক্কা, আমি আমার গোলামের জানাজা করাবো পারলে টাকা। গোটা 30টি দেশে 30 লক্ষ গায়েবালা জানাজা। আল্লাহু আকবার। মক্কা শরীফে রাসূলের জামানা থেকে এই পর্যন্ত 3টি গায়েবালা জানাজা। 3 নম্বরটা হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইজান, আজকে আর নয়, এখন এই জোরে বলেন না কেন? আল্লাহর আইনের বিপক্ষে আর দেশের নাইবে রাসূলকে যারা হত্যা করবে, ওরা সব ইহুদির 5টা গোলাম। ওদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করা ওয়াজিব। ঠিক আছে, কথা ঠিক আছে? যদি ওরা মাথা উঁচু করে, রাসূলের, এটা আছে রাসূল মক্কা বিজয় করার পর 17 জনের নাম লিখলেন রাসূল। পড়ুন, বলে দিলেন এই 17 জন যেখানে পাবে কতল করবে। কথা কয় না? যেমন শেখ হাসিনা হোক, আর কাউয়া কাদের হোক, আর ব্যারিস্টার সুমন হোক। কথা কন। কিন্তু রাসূল আরেকটি কথা বলেছেন, শুনুন, কত মানবতার নবী, বিশ্ব নবী। তিনি বললেন, হে আমার উম্মতে মুহাম্মদী, যারা চাপে পড়ি অথবা বুঝে না বুঝে স্বৈরাচারের দল করেছে, ওরা যদি এখন ফিরে আসে, ওদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই, ওরা হলো আমাদের ভাই। কথা ঠিক কিনা? এই জন্য আওয়ামী লীগের কর্মী ভাইদের বলবো, ফিরে আসো। যারা অন্ধকারে ফেলে দিয়ে পালাই গেল সব, তারা কখনো আপনাদের বন্ধু হতে পারে না। কোরআনের পতাকা তলে আসো, কপালটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন।